আজকে আমি বাচ্চাদের নিয়ে কিছু কথা বলবো। প্রত্যেকটা মা বাবারই কিন্তু তার সন্তান খুব প্রিয়, সবাই তার নিজের বাচ্চাকে ভালোবাসেন। আজকে এই আধুনিক যুগে এবং এই কর্মব্যস্ততার যুগে এবং পারিপার্শ্বিক যে সমস্যা সেইগুলো কাটিয়ে উঠতে উঠতে গার্জেনরা কিন্তু তাদের বাড়ির যে বাচ্চারা আছে বা যে বাচ্চাটি আছে তাদের মন মানসিকতা বোঝা বা বুঝতে পারা কিন্তু অনেকটাই কিন্তু সেটা হয়ে ওঠে না। তো যতই ব্যস্ত মা বাবা থাকুক না কেন, বাড়ির যে বাচ্চাটি আছে তার প্রতি কিন্তু একটা ধ্যান কেন্দ্রিত করা অবশ্যই দরকার। অর্থাৎ সেই বাচ্চাটি যেন কোনোভাবেই তার সংস্কারে কমতি না পড়ে, অর্থাৎ তার শিক্ষা দীক্ষায় কমতি না হয়, সেটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কারণ 12 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি বাচ্চার মধ্যে যে শিক্ষা প্রবেশ করবে, যে সংস্কার প্রবেশ করবে, সেটাই কিন্তু তার পরবর্তী জীবনটাকে চালিত করবে। অর্থাৎ 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাটি যে শিক্ষায় নিজেকে তৈরি করবে, সেই শিক্ষাটাই কিন্তু 100 বছর পর্যন্ত ওই শিক্ষাটাই নিয়ে কিন্তু সে চলবে। 12 বছর বয়স পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে বাচ্চাদের উপর কিন্তু বুধের প্রভাব থাকে। আর এই বুধ গ্রহ হচ্ছে অনুকরণ কারক গ্রহ, অর্থাৎ নকল করার গ্রহ। বাচ্চারা দেখবেন যা দেখে সেটাই কিন্তু খুব চটজলদি নকল করে ফেলে, অর্থাৎ এদের বুধের প্রভাবটা খুব বেশি থাকে। সেই জন্য বাড়ির বাচ্চাদের সামনে কোনোভাবেই মা বাবার ঝগড়া অশান্তি করা, তর্ক বিতর্ক করা এবং ঝগড়া মারপিট করা একদমই উচিত নয়। মা বাবাদের মধ্যে খুব অ্যাডজাস্টমেন্ট থাকা কিন্তু খুব দরকার। শিশুটি যেন, বাচ্চাটি যেন তার মা বাবার যে আশ্রয় সেটাকে যেন নিজেকে খুব কমফোর্টেবল ভাবে সে নিজেকে থাকতে পারে, সে যেন ভীত না হয়, ভীত সন্ত্রস্ত যেন না হয়। হ্যাঁ, শাসন তো অবশ্যই রাখতে হবে। শাসনটা এই কারণেই রাখতে হবে, তাকে বোঝাতে হবে যে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, কোনটা ঠিক কোনটা বেঠিক। এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকেই তাকে শেখাতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই শিক্ষাটা যদি ছোটবেলা থেকে তাকে শেখানো যায়, তাহলে সে কিন্তু পরবর্তী জীবনেও কিন্তু ন্যায় কোনটা অন্যায় কোনটা সেই বুঝেই কিন্তু সে জীবনে চলতে থাকবে। অর্থাৎ এই 12 বছর বয়স পর্যন্ত মা বাবার মধ্যে যেরকম একটা অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার, সেরকমই বাচ্চাটির সামনে কোনো নেগেটিভ আলোচনা করা একদম উচিত নয়। পারিপার্শ্বিক যদি কোনো ঘটনা ঘটে থাকে, কোনো নেগেটিভ ঘটনা, কোনো নেগেটিভ মানুষের কোনো খারাপ ঘটনা, কথাবার্তা সেই বাচ্চাটির সামনে আলোচনা করবেন না। বা কারোর নিন্দা চর্চা সেইভাবে কিন্তু বাচ্চাটির সামনে করবেন না। কারণ ওইটুকু বয়সের একটা বাচ্চা, তার মানসিকতা হচ্ছে একটা ফুলের মতন। সে সবসময় একটা যাতে কমফোর্টেবল পরিবেশ পায়, অর্থাৎ তার কথাবার্তাগুলো তার মা বাবা যাতে শোনে, তার যে মন মানসিকতা, তার যে প্রশ্নের উত্তর দিতে হবে মা বাবাকে, তার ওই বয়সে বাচ্চাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসে, জানতে চাওয়ার একটা আগ্রহ থাকে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে মা বাবাকে। বুঝতে পারছি সময় থাকে না, অনেক ব্যস্ত, তা সত্ত্বেও বাচ্চাটির প্রশ্নগুলো কিন্তু অ্যাভয়েড করা যাবে না। কারণ সে ওই প্রশ্নগুলো করছে তার ভেতরে কিউরিসিটি আছে বলেই, সে নতুন কিছু জানতে চাইছে, শিখতে চাইছে। অতএব তাকে তার প্রশ্নের উত্তরগুলো তার মতন করে বুঝিয়ে বলতে হবে। অবহেলা এই জিনিসটা যেন কোনো বাচ্চার প্রতি না হয়। বাচ্চাটি যেন তার মা বাবার যে শিক্ষা এবং মা বাবার যে একটা আশ্রয়, সেটাকে যেন সে পৃথিবীর সর্বোচ্চ সুন্দর বলে স্থান বলে মনে করে। এবং পারিপার্শ্বিক, হয়তো অনেক বাচ্চা দুষ্টু থাকে, খেলতে গিয়ে কোনো বাচ্চাকে হয়তো মারধর করে বা গায়ে থুতু দেওয়াটা বাচ্চাদের একটা হ্যাবিট থাকে অনেক বাচ্চার, বন্ধুর গায়ে থুতু দেওয়া একটু ঝগড়াঝাটি হলেই। তো এই ধরনের কাজকর্ম করে যখন কোনো বাচ্চাটি বাড়ি চলে আসে এবং তার বন্ধুটি পরবর্তীকালে এসে যখন তার মাকে নালিশ করে যে এরকম আমার সঙ্গে করেছে, তখন অনেক গার্জেন আছে কি যে সেই নিজের বাচ্চাটির দোষ না দেখে যে বাচ্চাটি নালিশ করতে এসছে তাকে উল্টোপাল্টা বলে দেয় এবং তার বাচ্চাটি যে নির্দোষ
সেটা সে প্রমাণ করতে চায় না। আগে নিজের বাচ্চাটিকে জিজ্ঞেস করতে হবে, বাইরের লোকের সামনে না, আলাদা করে জিজ্ঞেস করুন যে সে অন্যায়টা করেছে কিনা। যদি না করে থাকে তাহলে তো খুব ভালো, যদি করে থাকে তাহলে তাকে বোঝাতে হবে যে তুমি যে কাজটা করেছো সেটা ভালো করনি, এতে লোকে নিন্দা করবে। এই যে খারাপ কাজ করলে লোকে নিন্দা করে এবং তোমারও যে ভবিষ্যৎ খারাপ হবে, বা তোমার যে আগামী দিনের তুমি যদি এই কাজগুলো করো তোমার জন্য যে খারাপ, সেটা তাকে বোঝাতে হবে। ভালো কাজ করলে সমাজে ভালো নাম হয়, খারাপ কাজ করলে সমাজে খারাপ নাম হয়, এটা ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। এবং আরেকটা কথা বলবো, খাবার দাবারের উপর খুব নজর রাখতে হবে। যেমন খাবার তেমন তার আচার। বাচ্চাটিকে কোনোভাবেই চিনি অতিরিক্ত যে সব জাতীয় খাবারগুলো, যেমন চকলেট, তারপরে আইসক্রিম, এই ধরনের খাবারগুলো যত কম দেওয়া যায় তত ভালো। এই ধরনের খাবার খেলে না বাচ্চাদের মধ্যে রাগ, জেদ, তেজটা খুব বাড়ে। ময়দা জাতীয় খাবার যতটা না দেওয়া যায় ততটা ভালো। এবং আরেকটা কথা হচ্ছে, প্যাকেট করা খাবার যেগুলো সংরক্ষণ করা থাকে, এই ধরনের খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আরেকটা কথা হচ্ছে, শাকসবজি, ফলমূল তো অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাদের। এবং খেলাধুলাটা খুব দরকারি জিনিস। পড়াশোনার সাথে সাথে যে সারাদিন বই মুখ বুজে বসে থাকলেই যে সে খুব ভালো হয়ে যাবে এমন নয়, তার মাইন্ডটার বিকাশ করাতে হবে। বুদ্ধির বিকাশ করানোর জন্য কিন্তু তার খেলাধুলাটা কিন্তু খুব প্রয়োজন। খেলাধুলা করলে তার বুদ্ধির বিকাশ হয়, তার নার্ভ গুলো সচল থাকে, তার যে এনার্জিটা সেটা সে বহিঃপ্রকাশ করতে পারে। না হলে যে বাচ্চাটাকে খেলাধুলা করতে দেয় না অথচ বাচ্চাটির মধ্যে খুব এনার্জি, তখন সে সেই রাগটাকে গুমরাতে থাকে ভেতরে, তখন তার রাগ যে তেজটা বেড়ে যায় এবং তখন সে ঘরের জিনিসপত্র ভাঙা শুরু করে, মা বাবার গায়ে হয়তো হাত তোলা শুরু করে। বাচ্চাটিকে খেলতে দিতে হবে, বাচ্চাটির এনার্জিটা যাতে বহিঃপ্রকাশ হতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে, বাচ্চাটির মধ্যে একটা আধ্যাত্মিক সংস্কার কিন্তু দেওয়া উচিত। আধ্যাত্মিক সংস্কার থাকলে কিন্তু বাচ্চাটির বাকি জীবনটা কিন্তু সে হতাশার সম্মুখীন হবে না। যে জীবনে তো জয় পরাজয় থাকেই, যখন সে বাচ্চাটি পরাজয়ের সম্মুখীন হবে তখন কিন্তু সে হতাশ হয়ে পড়বে না। এই আধ্যাত্মিক চেতনাটা এতটাই শক্তিশালী যে তাকে তার জীবন যুদ্ধে এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ ছোটবেলা থেকে বাচ্চাটির মধ্যে 10 মিনিট হলেও 15 মিনিট হলেও বাচ্চাটির মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগান। অর্থাৎ কোনো ভালো মানুষের যে জীবন, যে আমাদের জীবনী আছে, যে মনীষীদের যে জীবনী, সেইগুলো পড়ে পড়ে শোনান তার সামনে। রামায়ণ, মহাভারত একটু করে পড়ে শোনাবেন রোজ। এবং তার সঙ্গে কি হয়, ভগবানের নাম করাটা শেখাবেন। এটা কিন্তু খুব জরুরি। 10-15 মিনিট করে হলেও কিন্তু এই শিক্ষাটা দেবেন। বাড়িতে কোনো নেগেটিভ চিত্র রাখবেন না। কোনো নেগেটিভ, অনেক সময় নেগেটিভ ছবি বাড়িতে কিন্তু শো করার জন্য সাজিয়ে রাখে, যে একটা মানুষ মাথা নিচু করে বসে আছে, এই ধরনের কোনো মানসিক হতাশার ছবি কিন্তু রাখবেন না। একটা লোক ছাতা নিয়ে পেছন দিকে হেঁটে চলেছে, বৃষ্টি পড়ছে, সে একটা হতাশায় জর্জরিত, এই ধরনের কোনো ছবি রাখবেন না। বা কেউ হয়তো ছুরি ধরে আছে, বা কেউ কাউকে অ্যাটাক করছে, এই ধরনের নৃসিংহদেবের ছবি বাড়িতে রাখবেন না। এই ধরনের ছবি কিন্তু বাড়িতে রাখা ঠিক নয়। এবং রোজ বাচ্চাটিকে মা সরস্বতীকে নমস্কার করা শেখাবেন পড়তে বসার আগে। এবং তাকে বলতে হবে যে তুমি যেন প্রত্যেকটা ক্লাসে পাস করো। প্রচুর 100 আনতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা ক্লাসে তুমি যেন দ্বিতীয়বার না থাকো, সেরকম ভাবেই কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। এবং রোজ স্নান করার পর 2 ভ্রুর মাঝখানে সাদা চন্দনের টিপ পরাবেন বাচ্চাকে। তাহলে সেই বাচ্চাটির ধ্যান ধারণা সাত্ত্বিক হবে, তার মনের ভাবনা চিন্তাগুলো খুব সুন্দর হবে, তার পড়াশোনায় মন বসবে, একাগ্রতা বাড়বে। এবং মা বাবাদের খুব পজিটিভ থাকতে হবে। কোনো খারাপ জিনিস নিয়ে আলোচনা বাচ্চার সামনে করা যাবে না। কোনো খারাপ জিনিস যাতে সে না দেখে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এবং কোনো খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করানো, এইটার দিক থেকে খুব সতর্ক থাকবেন। খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করলে তার খারাপ জিনিসটা সেই বাচ্চাটির মধ্যে আসবেই।
এই দিকটা থেকে খুব সতর্ক থাকবেন। অর্থাৎ নিজেদের সময় যতই মূল্যবান থাকুক না কেন, যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার বাড়ির বাচ্চাটিকে সুন্দরভাবে মানুষ করতে গেলে আপনাকে সময় দিতেই হবে। তার প্রশ্নের উত্তর আপনাকে ধৈর্য ধরে দিতেই হবে। সে যেন নিজেকে অবহেলিত না মনে করে, সে যেন মনে করে যে আমি, মানে সেই সন্তানটি যাতে মনে করে যে আমি মা বাবার এক অমূল্য সম্পদ, অর্থাৎ আমাকে ভালোভাবে মানুষ হতে হবে। তাহলে এই শিক্ষাটাই দেখবেন আপনাদের ভবিষ্যতে একটা সম্পদ হয়ে দাঁড়াবে। সেই আপনার বাচ্চাটি আপনার জন্য এক অমূল্য সম্পদে পরিণত হবে, যা পৃথিবীর অনেক অনেক সম্পদের থেকে, অনেক অনেক মূল্যবান জিনিসের থেকে অনেক মূল্যবান হবে আপনার সন্তান। আপনার শান্তির কারণ হবে, আপনার শিক্ষাই একদিন আপনার শান্তির কারণ হবে আপনার সন্তানের মধ্যে দিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আপনার বাচ্চাটিও যেন খুব ভালো থাকে। নমস্কার।